সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারিটি যুগ। সত্যযুগে ধ্যান ধারণা, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে কৃষ্ণার্চন বন্দন এবং কলিকালে সর্বোপরি নাম সংকীর্তন। এই কলিযুগের বিবিধ অবগুণ থাকলেও কলিকালে অধর্মের প্রকাশ বেশি, ধর্মের প্রকাশ কম। কারণ কলির ধর্মের চারটির মধ্যে তিনটি পাই ভঙ্গুর, একটি পায়ের মধ্যে দাঁড়িয়ে আছে। সে কারণে অধর্মের প্রকাশ বেশি, অন্যায়ের প্রকাশ বেশি, ন্যায়ের প্রকাশ কম। যাই হোক, যত কিছুই অবগুণ থাকুক না কেন, কলির একটি বিশেষ গুণ আছে, যেই গুণটি অন্য কোনো যুগের আয়ত্তে নেই। সেটি হচ্ছে কলিকালে শুধু নামাশ্রয়, নাম গ্রহণের মধ্যেই, নামকে আশ্রয় করলেই ভগবানকে অতি সহজে অনুভব করা যায় বা ভগবানের কৃপা লাভ করা যায়। কলিযুগের জীবের স্বল্প আয়ু, সে কারণে ধ্যান ধারণা বা যাগযজ্ঞাদি যথার্থভাবে জীব করতে পারবে কি পারবে না, সেই কারণে ভগবান অতি সহজভাবে এই নামের মধ্যে সর্বশক্তি পূরিত করে দিয়েছেন। নাম এবং নামই অভিন্ন তত্ত্ব। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিতে আছেন আপন শ্রীহরি। নাম এবং নামই এই অভিন্ন, এই বস্তুটিকে যথার্থভাবে স্বীকার করা দরকার। নাম ভগবানের শক্তি, ভগবানের প্রকাশ। সেই নামের মধ্যেই ভগবানের সর্বশক্তি সন্নিহিত এবং একাগ্র চিত্তে এবং অপরাধ শূন্য হয়ে, কারণ অপরাধ থাকলে সেই নামের প্রকাশ যথার্থ জীবের মধ্যে ঘটে না। এই কারণে অপরাধ শূন্য হয়ে সেই নামকে গ্রহণ করতে হবে। এখানে একটি বিশেষ ব্যাপার আছে যে আমি তো বহু অপরাধের অপরাধী, বহু অপরাধজনিত কারণে আমি পূর্ব হতেই জর্জরিত। শুধু এক জন্ম নয়, বহু বহু জন্মের পুঞ্জীভূত অপরাধ হয়তো আমার হয়ে আছে বা অবশ্যই আছে। সে কারণে সমস্ত অপরাধের দায় ও ভার নিজের গ্রহণ করে ভগবানের কাছে শরণাপন্ন হতে হয় যে, হে ভগবান, আমি নিতান্তই পাপী বা অপরাধী। আমার এই তাপিত চিত্তকে তুমি শীতল করো, এই মলিনতা চিত্তের দুর্বিষহ অন্ধকারকে তুমি দূর করো, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তুমি তোমার মঙ্গল করের দ্বারা আমার মলিন চিত্তকে তুমি পরিষ্কার করে দাও ঠাকুর। কারণ আমার দ্বারা সম্ভব নয়। আমি বহু চেষ্টা করেও আমার অন্তরের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদমাশ্চর্যকে আমি কোনো ক্রমেই দূরভূত করতে পারছি না। মন সর্বদা ওই রিপুজনিত কারণে বিভ্রমিত হয়ে পড়ছে। তুমি কৃপা করো নাথ একবার। তখন সেই ভগবান গুরুরূপে এসে উপস্থিত হন। গুরুরূপে কৃষ্ণ কৃপা করে ভক্তজনে। শ্রীগুরুর চরণাশ্রয়ের মধ্যে দিয়ে গুরুদেবের কৃপাশিস করকমলের স্পর্শে জন্ম জন্মান্তরের পাপ দূরভূত হয়ে যায় এবং চিত্তশুদ্ধি ঘটে। চিত্তশুদ্ধির মধ্যে দিয়ে নামের স্ফুরণের, নাম স্মরণের মধ্যে নামের সেই লীলা স্ফুরিত হতে থাকে ক্রমান্বয়ে এবং অনায়াসে ভগবানের কৃপা লব্ধ হয়। জয় নিতাই, জয় রাধারমণ সুখদা কুঞ্জ।